হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবো। হ্যাঁ কোনো চাপ নেই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ এই তো পৌঁছে যাচ্ছি। ওকে চল। ও এই শোন, আমরা আসছি। হ্যাঁ ও, তোর রওনা দিচ্ছিস? হ্যাঁ আমার বাড়ি যাই। কিন্তু টাকাটা ছিল। টাকা? কিসের টাকা? টাকা? হ্যাঁ এইখানেও তো রেখেছি। তুই দেখিসনি? দেখিসনি টাকাটা কোথায় গেছে? না আমি তো দেখিনি। টাকাটা এখানে রেখেছিলাম তো। হ্যাঁ দেখি। টাকা এখানে কোথায় টাকা থাকবে? তো ছিল না, কোথায় গেল টাকাটা? তাহলে টাকাটা বৌদি চুরি করেছে। বৌদি নিয়েছে? হ্যাঁ। বাবা তুমি এসব তুই কি বলছিস? বৌদি ব্যাগ চেক করলেই তো হলো। এসব তুই কি বলছিস? ও তোর বৌদি হয়। আমি নিজের চোখে দেখেছি যে বৌদি নিজের ব্যাগে ঢুকিয়েছে। তুমি বললে তো আমি তখন তোমার টাকা দিতে পারতাম। চুরি করার কি দরকার আছে? বাবা দেখো, তুমি এভাবে না জেনে না বুঝে সন্দেহ বসে কিন্তু ওকে ভেবে বলতে পারো না, আমার স্ত্রী হয় কিন্তু। তাই বলে আমি অন্যায়কেও প্রশ্রয় দেবো না। আমি কেন টাকা নিতে যাব? আরে ও তো ব্যাগটা তো চেক করলেই হলো। ঠিক আছে না দেখি দেখি চেক করি, দেখি 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 দেখি। এই তো। তাহলে দেখ, তুই দেখ, তাহলে সৌশ্রী ঠিকই বলেছিল। এই তো টাকাটা পাওয়া গেল, এই টাকাটাই তো আমি রেখেছিলাম এখানে। কি বৌমা, এবার কি বলবে? বিশ্বাস করো সরজিৎ, আমি টাকাটা নেইনি। তাহলে আমাদের ব্যাগের মধ্যে এটা কি করে এলো? ওই টাকাটা নিশ্চয়ই হাত পা আছে। তাহলে টাকাটা তো নিশ্চয়ই হাত পা নেই যে চলে আসবে। বিশ্বাস করুন বাবা, আমি জানি না সরজিৎ, আমি জানি না এগুলো। দাদা বাবু, বৌদিমণির কোনো দোষ নেই। আপনার বোন সোফা থেকে টাকাটা তুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমি ভিডিও করে এনেছি দাদা বাবু। বাবা এ দেখো কে আসল কালপিট।